আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু অনেকদিন পরে গরুর মাংস নিয়ে এসে আজকে আমরা গরুর মাংস রান্না করব। পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন। এখন গরু মাংসগুলো আগে ধুয়ে নেব ভালোভাবে। তো আমরা যে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এইখানে তুলে আবার ভালো পানি দিয়ে ধোবো। মাংসগুলো কিন্তু অনেক ভালো, একটুও তেল নাই বেশি, আবার হাড়ও নাই, মানে খালি মাংসই। বিরিয়ানি খাবে? তো আমার এই যে মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো আজকের মাংস কিন্তু অনেক সুন্দর, হাড়ও নাই, তেলও নাই, দেখেন মানে একটা হাড় আছে। আর এটার সাথে তো কিছুই নাই বেশি, অনেক ভালো মাংসটা। এই যে তেল তো নাই, আমার কাছে খুব পছন্দ হয়েছে মাংসটা। তো মাংসের জন্য এখন মশলা টসলা সবকিছু বাইটা নেবো আমি। তো তবে মাংসের জন্য মশলাটা বাইটে রান্নাটা বসাই দেবো। তো এখন আমি এই মশলাগুলো বাইটে নেবো। তো আমার কিন্তু সবকিছু রেডি, এই যে পেঁয়াজ, রসুন, আলু, আদা, কাঁচামরিচ সবগুলো রেডি। এখন আমি পেঁয়াজটা ছিলে নেব। এই যে পেঁয়াজ পেঁয়াজ কিছু ছিলে নেব, তারপরে এক এক করে সবকিছু রেডি করে নেব আমি। তো আমরা কিন্তু এমনিতেই তরকারিতে অনেক ঝাল খাই, তারপরে আজকে গরুর মাংসতে কিন্তু আরো বেশি ঝাল দিয়ে দেবো আমি, মানে মরিচটা আরো বাড়াই দেবো। ঝাল খাই অভ্যস্ত, ঝাল দিলে তরকারিটা আর কি খাইতে স্বাদ হয়। বিশেষ করে গরুর মাংস, তারপরে ব্রয়লারও তো আরো ঝাল না দিলে ভালোই লাগে না। তো এখন পেঁয়াজ গুলা কিন্তু আমার শিলা হয়ে গেছে, এই যে পেঁয়াজ গুলো আমি ছিলে নিচ্ছি। এখন এই যে আদা গুলো আমি ছিলে নেব। এই যে তা আজকে কিন্তু আকাশ পরিষ্কার আছে, আজকে মনে হয় বৃষ্টি আসবে না। তা আমি অনেকদিন মাটির চুলায় রান্না করা হয় না, আজকে গরু মাংস মাটির চুলায় রান্না করবো। আমার আদা চুলা শেষ, তো এখন আমি এই যে রসুন গুলো ছিলে নেব। যেটুকু ছিলে দিই আদা। আমার আদা চুলা শেষ, এই যে কাটাও হয়েছে। এখন এই যে রসুন গুলা আমি ছিলে নেব সবটি। আমার রসুন ছোলা হয়ে গেছে, এই যে দেখুন অনেকগুলা রসুন ফেলে নিছি। এখন এই যে 2-3টা আলু দেব, এই যে 3টা আলু দেব, 3টা আলু ছুলে নেব। এখন এই যে ছুলে নিই, 3টে ছুলে কেটে নেব। গরু মাংসের জন্য আলু কিন্তু বড় বড় করে দেওয়া লাগে, আমি বড় বড় করে দিচ্ছি। এই যে একটা কাটা দিচ্ছি মাঝখানে, এই যে আমি বড় বড় করে কাটিয়ে নিচ্ছি। এইটা ওইরকম। তুমি কি খাবে না? সেই গন্ধ পারিছি। রোহান খাওয়ার লাগে রেডি এসে বইছে। কাঁচামরিচ নিয়ে নিই কয়টা, বাটার জন্য কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এই যে মানে কাঁচামরিচটাও বাইটে দেবো আর কি। এই যে আমি এখন এগুলা সবটি নিয়ে নিছি, আদা, রসুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো আমি। আমার এগুলা ধোয়া শেষ। এখন এই যে পেঁয়াজ গুলা
কাইটে নেবো আর এগুলা এখন বাটা শুরু করে দেবো আর কি। গরু মাংসের জন্য পেঁয়াজ কেটে নেবো। চিকন চিকন করে কাটতেছি না, গোল গোল করে বড় বড় করে কাটতেছি, মোটা মোটা করে। এই যে এরকম করে আমি সবগুলা কেটে নেবো। আমার পেঁয়াজ গুলা কাটা শেষ। এখন আমি যে কাঁচামরিচ গুলা ধুয়ে নিয়ে আসলাম এগুলা এখন বাটবো। কাঁচামরিচ গুলা বাইটি নিই। আমার কাঁচামরিচ বাটা শেষ। এখন বাইটে নেব আদা। ধুয়ে নিয়েছি, এখন এগুলা বাটবো। আদা ছোট ছোট করে কেটে রাখছিলাম, এগুলি গুলাও তুলে নিতেছে যে বাটতেই। এই যে রসুন, এখন এই রসুন গুলো আমি আদা চেঁচে নেব। তো রসুন গুলাও কিন্তু চেঁচা হয়ে গেল। এখন জিরা বাইটে নেব। এই যে জিরা, তোমার জিরা বাটাও শেষ। জিরাও তুলে নেব। এই বাটাতেই কিন্তু সব তুলে নিতেছি আমি। এই যে জিরা, এই যে সাদা ফল কিন্তু এই জায়গায় আছে। এখন আমি 4-5টা পিস রেখে দেব। 5টা আমি রেখে দেবো। পাটি কমপ্লিট শেষ। এখন আমি আর মাংসটা বসাই দেবো চুলায়। আগে চুলাটা আগে জ্বালাই নেবো। অনেকদিন বৃষ্টি হয়েছে, অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে চুলাটা কিন্তু একবারে ভিজা রয়েছে। আগে চুলাটা জ্বালাই নি আগে। ভিজা একবারে হয়ে গেছে। চুলা জ্বালাইতে গিয়ে কিন্তু আমার জীবন এখন শেষ হয়ে যাবে। চুলা রান্না করি না অনেক দিন। এগুলো কিন্তু অনেক সুন্দর যাবে। আর এই যে গুছাই রাখছিলাম বৃষ্টির কারণে, এগুলাও দিয়ে দেবো। আমার চুলা কিন্তু জ্বলে গেছে। এখন গরু মাংসটা আর কি মাখাই নেব, মশলা দিয়ে মাখাই নেব। মানে যে যেভাবে রান্না করতে পারে, আমি এইরকম করে রান্না করতেছি। এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। জিরা বাটা, এই যে জিরা বাটা সবগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ বাটা আর আদা বাটা, আর এই যে সাদা ফল যে করে রাখছিলাম সেটা রাখছিলাম ওইটা। এই যে 2টা দাঁতলা, আর এই যে কিছুটা রসুনও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ। এই যে 2 চামচ লবণ দিলাম। এই যে হলুদের গুঁড়া 2 চামচ মতোই দেবো। 2 চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আমি অনেকটা দেবো, কারণ আমরা ঝাল বেশি খাই। এই যে এখন দিয়ে দেবো ধনের গুঁড়ে, মানে ধনের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ে। এখন এগুলো সবকিছু ভালোভাবে মাখাই নেব, মানে গোস্তের সাথে সবকিছু একবারে
মাখা নিচ্ছি। এই যে সয়াবিনের তেল দিয়ে দেবো। এইভাবে মাখাই দিলে কিন্তু অনেক স্বাদ হয়। আমি এইভাবে মাখাই দিচ্ছি। তাইলে চুলা কিন্তু ধরে গেছে, যে চুলা দিয়ে দিলাম কড়াই। আর এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম কড়াই। তারপরে দিয়ে দেবো সয়াবিনের তেল। এই যে রসুন আর পেঁয়াজ ভাজে নিতেছি। তেল বেড়েছে দেখেন কত বড়, আমি এটা দেখি নাই। তো এখন এটা কাটিয়ে দেবো ছোট ছোট করে, ছোট ছোট করে। এর মধ্যে আবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল হয়েছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো গরু মাংসগুলা, এই যে মাখায় রাখছিলাম, এটা দিয়ে দেবো এখন। তো আমরা কিন্তু এইভাবেই রান্না করি, মানে আমাদের গ্রামে আছে এইভাবেই রান্না করে সবাই। তো মানে অনেক জায়গা আছে অনেক রকম করে রান্না করে, তো আমাদের গ্রামে এইভাবেই সবাই রান্না করে, আমরাও রান্না করি এইভাবেই। আর শহরের মানুষ শহরের মতো করে রান্না করে, অন্য গ্রামের মানুষ অন্য রকম করে রান্না করে, মানে এক এক গ্রামের মানুষ এক এক রকম করে রান্না করে, কিন্তু আমরা এভাবে রান্না করি। তো দেখেন আমি কিন্তু পানি দেই নাই, তারপরে কত পানি উঠছে, গরু মাংসের পানি উঠছে। এখন আলুগুলো আমি দিয়ে দেবো, তাছাড়া সেদ্ধ হবে না। এই যে আলু কাটে রাখছিলাম বড় বড় করে, আলুগুলো এখন দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু ওই যে পানি একবার শুকানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে, এই যে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোল, যে পানি ছিল একটু, ওই যে মাংস দিতে তখন এই পানি দিয়ে দেবো। এই যে পানি আমি ঝোল কিন্তু দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। এখন মানে যখন তো পানি না শুকায়, ভালো মতো সেদ্ধ না হয়, তখন এটা আমি ঢেকে রাখবো। একটা দেখো তো সেদ্ধ হয়েছে না, দুপা গরম। হয়েছে? হয় নাই? তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি ঘরে নিয়ে যাব। ঝোল আমরা বেশি করে রাখি। তো আমাদের কিন্তু গরু মাংস রান্না হয়ে গেছে, এই যে দেখেন, এই যে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন এটা ভাতটা বেজে নিচ্ছি, রেখে দেবো। এই যে খানেওয়ালারা বসে গেছে, এই একটা ওই একটা। খাবি গোস্ত? কি খাবি? আমি মাংস একটু বাটিতে বাইরে দেবো, ওইটুকুই খাবে। চোখ আমি যেটি দিচ্ছি সেটাই খাও।
তো আমি এখন খাইয়ে দেখবো। আলু নিছি, তো মাংসটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।